আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ এবং ডি ইউনিটে একটা সিট নিশ্চিত করা, তো তোমরা অনেকে কনফিউশনে আসছো যে ভাই আমাদের কোন প্রশ্ন ব্যাংকটা পড়া উচিত, যাবি এ ইউনিটের জন্য কোন কোন বইগুলো ভালো মতো পড়া দরকার, যাবি ডি ইউনিটের জন্য কিভাবে পড়া দরকার, এই বিষয় নিয়ে অনেকে চিন্তিত আসো। তো তোমাদের এই সকল প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে এখানে। আমাদের যাবি ডি এর জন্য কোন প্রশ্ন ব্যাংকটা নিবা এবং যাবি এ এর জন্য কোন প্রশ্ন ব্যাংকটা তোমরা নিবা সেটা আলোচনা করবো এবং কিভাবে পড়তে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যাবি এ অথবা ডি এর জন্য পরবর্তীতে সকল প্রশ্নের উত্তর বা সকল ক্লাস সাজেশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতা করে দেওয়ার। ঠিক আছে? আচ্ছা, তো জাহাঙ্গীরনগর এ এবং ডি ইউনিট যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই ভালো মতো ভিডিওর সম্বন্ধে দেখো। দেখো, যাবি এ ইউনিটের জন্য কি করা দরকার? যাবি ইউনিটের জন্য তোমার প্রথম কাজ হবে আমাদের অধ্যায়গুলা ভালো মতো জানা, তাই না? যে একটা অধ্যায় থেকে আসলে যাবি এ এর জন্য কেমন প্রশ্ন এসে থাকে। তাহলে তোমাকে অবশ্যই যাবি এর জন্য একটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক দরকার। আর অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংকের জন্য তোমাদের এখানে যাবি নলেজ যে প্রশ্ন ব্যাংকটা, এই বইটা অনেকটা ভালো হবে। ঠিক আছে? কারণ যাবি নলেজ এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়ের যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো সুন্দর মতো গুছিয়ে যাবি নলেজ বইতে দেওয়া আছে। তো যারা এই ইউনিটের প্রশ্ন ব্যাংক খুঁজতেছো অধ্যায়ভিত্তিক, তাদের জন্য এটা ভালো হবে। তাদের জন্য এই যাবি নলেজ এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। ঠিক আছে? এবার আসো যে ভাই শুধু যাবি নলেজ পড়লেই কি আমার চান্স হবে? দেখো, যাবি নলেজটা পড়ার পাশাপাশি যাবি নলেজে যে সকল প্রশ্নগুলো আছে তুমি তো সলভ করলাই, পাশাপাশি তুমি যদি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এই দুইটা বই যদি খুব ভালো মতো সলভ করতে পারো, ভার্সিটি কমিটির প্রশ্ন ব্যাংক এবং যাবি নলেজের প্রশ্ন ব্যাংকগুলো আছে এগুলো যদি ভালো মতো সলভ করতে পারো এবং এগুলোর বেসিকগুলো তোমার যদি কনসেপ্টগুলো খুব ভালো মতো জানা থাকে এবং এই দুইটা বই যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো তুমি যদি একদম 100% ভাবে এমনভাবে সলভ করো যেন এই প্রশ্নগুলোর ভিতর থেকে আসলে তুমি কখনো তোমার হাতছাড়া হবে না, তাহলে ইনশাআল্লাহ তোমার এইগুলো থেকে চান্স হয়ে যাবে। কারণ যাবিতে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিটেড হয়, ম্যাক্সিমাম প্রশ্নের টাইপ রিপিট হয়। বিগত 10 বছরে যে সকল প্রশ্নগুলো আসছে তুমি যদি খুব ভালো মতো অ্যানালিসিস করে দেখো, প্রত্যেকটা ইয়ারের সাথে প্রত্যেকটা ইয়ারের প্রশ্নের টাইপ অনেকটা মিল, যেটা তোমার চান্স পাওয়ার না টপ করার ক্ষেত্রেও অনেকটা হেল্প করবে। তো তুমি যে যাবি নলেজে প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করে যাও, এখানে যে কনসেপ্টগুলো লাগতেছে, যে সূত্রগুলো লাগতেছে, যে থিওরিগুলো লাগতেছে সেগুলো যদি ভালো মতো আত্মস্থ করতে পারো, পাশাপাশি ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করতে পারো, এটা মোর প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? এইটাই অনেকটা তোমার জন্য এনাফ হয়ে যাবে যদি ভালো মতো প্রপারলি পড়তে পারো। প্রপারলি পড়া বলতে কি, ওই যে একটা অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসছে, যেই সকল টাইপগুলো থেকে প্রশ্ন আসে সেই সকল টাইপের কনসেপ্টটা তুমি ক্লিয়ার করো। ঠিক আছে? ওই টাইপটা সলভ করতে গেলে তোমার কি কি জানতে হবে সেগুলো তুমি মেইন বই বা অন্যান্য বই থেকে তুমি বোঝার চেষ্টা করো বা বিভিন্ন ক্লাস করো। এভাবে পড়তে পারলে যাবি নলেজ প্রশ্ন ব্যাংকটাই তোমার জন্য এনাফ হবে। এবার তুমি যদি মনে করো না আমার আরও প্র্যাকটিসের দরকার আছে, অবশ্যই প্র্যাকটিসের দরকার। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার যদি প্রশ্ন কোনোভাবে ঘুরাই দেয় তুমি কিন্তু সলভ করে আসতে পারবা। তো মোর প্র্যাকটিস জন্য তোমাকে অবশ্যই ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। তো এটা যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো দেখবা যে অনেক তোমার বেটার একটা ফিল পাবা হচ্ছে যাবি এই ইউনিটে। ঠিক আছে? আচ্ছা, তো যাবি এই ইউনিটের এক্সাম ব্যাচটা কিন্তু আমাদের রানিং চলতেছে। অবশ্যই যারা ভর্তি হবা যাবি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ কর। এখানে আমাদের যে ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক সলভ কোর্স আছে, এখানে আমার একটা কিউবি সলভ কোর্স আছে। তোমরা জানো এই কিউবি সলভ কোর্সটা আমরা তোমাদের এখানে ফ্রি দিব। ঠিক আছে? যাবি এই ইউনিট এক্সাম বেসে কিউবি সলভ ক্লাসটা ফ্রি থাকবে। যারা যাবি এই ইউনিট এক্সাম বেসে ভর্তি হবা তারা এই ক্লাসগুলো এখান থেকে করতে পারবা। যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আচ্ছা, এরপর আসো যাবি ডি ইউনিটের ক্ষেত্রে। তো যাবি ডি ইউনিটে যারা মেডিকেল প্রিপারেশন নাও বা সেকেন্ড টাইমার আসো, যাবি এ এবং ডি সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক ভালো চান্স পায়। তোমরা যারা 24 ব্যাচ আসো তোমাদের কিন্তু একটা ভালো একটা সুবর্ণ সুযোগ ভাই। ঠিক আছে? এই সুযোগটা অনেকভাবে কাজে লাগাতে হবে তোমাকে। ঠিক আছে? যাবি ডি ইউনিটের জন্য ফার্মা নলেজ বইটা অনেক ভালো, অনেক ভালো বলতে এখানে অধ্যায়ভিত্তিক যেহেতু প্রশ্নগুলো সাজানো আছে, তো এখানে তুমি খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবে একটা অধ্যায়ে আসলে কেমন প্রশ্ন আসে। এটা যাবি ডি ইউনিটের জন্য তোমার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি এখানে কিন্তু মেইন বইটাকে তোমাকে বেশি প্রাধান্য দিতে হবে। আর তুমি মেইন বই প্রাধান্য দিবা, তোমাকে তো বুঝতে হবে যে আসলে মেইন বই থেকে কোন টপিকগুলো আমার পড়া দরকার বা কেমন প্রশ্ন আসে। তো তুমি যদি একটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা আগে দেখে রাখো, অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা দেখে বুঝো যে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, দেন তুমি মেইন বইটা পড়লা ওই অনুপাতে যে আমার কেমন প্রশ্ন আসে আর কিভাবে আমার পড়া দরকার, এটা যদি একটু নিজে থেকে বুঝতে পারো, বোঝার পরে মেইন বইটা যদি পড়তে পারো দেখবে যে অনেক একদম প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যাবে। তোমাদের এখানে জানো বায়োলজি 44 মার্ক আসে। ঠিক আছে? তো এই মার্কটা তুমি যদি এনশিওর করতে চাও তো তোমাকে অবশ্যই মেইন বইটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? এবং এখানে কিন্তু আবার একটা বই পড়লেই হয় না। তোমার যদি তুমি একটা কাজ করবা, অনেকে বলবে যে তোমাকে অনেকগুলো বই পড়তে, বাট অনেকগুলো বই পড়া কিন্তু আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। তুমি একটা বই, যে বইটা তুমি পড়তেছো এতদিন এইচএসসিতে, সেই আমরা অনেকে পড়ি হাসান স্যার এবং গাজীউল স্যার। তো এই দুইটা বই তুমি ভালো মতো পড়ো, আর রসায়নের ক্ষেত্রে হাজারিনাক স্যারের বই দুটা ভালো করে পড়লে এনাফ হয়ে যাবে। ঠিক আছে? আর তুমি এক্সট্রা ভাবে সকল বইয়ের অনুসারে প্রশ্নগুলো সলভ করো। ঠিক আছে? অল
অন্যান্য যে বইগুলো আছে সেগুলো অনুশীলনের প্রশ্ন সলভ করবো। তো আমাদের জাবি ডিউট এক্সাম বেস যেটাতে আছে, তো জাবি ডিউট এক্সাম বেসে তোমাদের জন্য কিন্তু এই যে অনুশীলনী, সকল অনুশীলনী, জাবি ডি ইউনিটের ফার্মা নলেজ প্রশ্ন ব্যাংক এবং জাবি ডি ইউনিটের যে তোমাদের টপিক অ্যানালাইসিস, যে টপিকটাতে প্রশ্ন রিপিট আসে, সব টপিক থেকে কিন্তু প্রশ্ন রিপিট আসে না, কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন রিপিট আসে। তো এরকম রিপিটেড যে টপিক অ্যানালাইসিসগুলো সেগুলোর পিডিএফ কিন্তু অলরেডি আমরা ওয়েবসাইটে দিয়ে রাখছি। এবং আমাদের যে আগের বছরের জাবি ডি ইউনিটের যে এক্সামগুলো নেওয়া হয়েছিল সেই এক্সামগুলো আমাদের কিন্তু ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। তুমি এনরোল করা মাত্রই কিন্তু জাবি ডি এর ওই এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে। তো একটা প্রপার গাইডলাইন তুমি যদি জাবি ডি এর জন্য পেতে চাও বা জাবি এর জন্য পেতে চাও, তো আমাদের এক্সাম ব্যাচটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। তো যারা এখনও ভর্তি হয় না এক্সাম ব্যাচে, দ্রুত ভর্তি হয়েছে, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই আমাদের লাইভ এক্সাম শুরু করে দেবো। বা তুমি এখন ভর্তি হলেও কিন্তু আমাদের এর আর্কাইভ এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে। তো জাবি ডি এর জন্য বোর্ড প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বা, ঠিক আছে। অনুশীলনী প্রশ্নগুলো প্র্যাকটিস এবং বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস তোমাকে করলে অনেক বেশি তুমি হেল্প হবে, ঠিক আছে, অনেক বেশি হেল্প হবে। তো এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত তোমাদের সাথে জানাবো এবং এগুলো নিয়ে আরও বিস্তারিত ক্লাস আমাদের চ্যানেলে আসবে। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তোমরা এখান থেকে অনেক মাস্টারপিস, একদম ভালো ভালো গোছানো কিছু তথ্য আমাদের এখান থেকে পাবা, ঠিক আছে। আর যারা এক্সামগুলোতে ভর্তি হতে চাও, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিওতে তোমাদের এটা আমরা জানানোর চেষ্টা করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।